আসসালামু আলাইকুম। আমরা বিকালবেলা আমি আমার এমএস ভাই, মুজিবার ভাই সহ নৌকায় বেড়াতে আসছি। আমরা আয়ুব মাঝির নৌকায় এই নদী পার হব। আমরা এখন হিজলাপট ঘাট থেকে নৌকা ছাড়া হবে। এখানে যারা পার হয়েছে তাদের কাছ থেকে টাকা কালেকশন করা হচ্ছে। মাঝি টাকা নিলে পরেই নৌকা ছেড়ে দেবে। আমরা এখন ছাড়ছি। মাঝি নৌকা স্টার্ট দেওয়ার জন্য আর কি প্রস্তুতি নেবেন। নৌকা স্টার্ট দেবে। আমরা এখন নদী পার হওয়ার উদ্দেশ্যেই রওনা হব। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, নদীর ওপারে যে মুরাগাছা আদর্শ গ্রামের যে ভাঙনটা আছে না, ভাঙনের পরিস্থিতিটাও আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, পুরা ভিডিওটি দেখেন। নৌকা ভ্রমণের দৃশ্যটা খুবই মজাদার। বৈকালবেলা আসলেই নদীর মাঝে সুন্দর হাওয়া, আবহাওয়াটাও খুব সুন্দর। দেখেন জিও ব্যাগ ফেলাইছে। ভাঙন অতি নিকটেই চলে গেছিল, ঘর বাড়ির কাছাকাছি চলে গেছিল। যাই হোক, অবশেষে তাদের আল্লাহ তাআলা এটা রক্ষার ব্যবস্থা করছেন। ট্রলারে বালি আছে, দুইটা ট্রলারে বালি আছে, জিও ব্যাগও আছে এখানে। এই জিও ব্যাগেই বালি ভর্তি করে ফেলাবে। একটু সমস্যার কারণে, ইঞ্জিন ফুটের কারণে আপাতত কাজটা 2 দিন বন্ধ আছে। খুবই একটা মজাদার। আর নদীর ভাঙন যদি নৌকায় সরে যদি এভাবে দেখা যায়, নদীর ভিতরে যায়, তাহলে কিন্তু খুবই মজা লাগে। এই ছেলেরা বসে চিন্তায় আছে। ফসলের মাঠ সহ, বাগান সহ সব ভেঙে চলে গেছে। এখনও কিছু কিছু জায়গায় ভাঙছেই, কারণ পানি তো এমন একটা অবস্থা, কমার সময় কিন্তু আরও বেশি ভাঙবে। পানি মাঝে কম ছিল তখন ভাঙছিল, পানি আবার বাড়তে এখন ভাঙনটা একটু কম। আরও কলা বাগান টাগান দিয়ে অনেক কিছুই ভাঙছে। নদীতে নতুন করে পানি বাড়ছে, প্রচণ্ড পানি। ওপারে কিন্তু বাঁধার কারণেই কিন্তু ওই পারে এই চাপটা পড়ার কারণে বেশি ভাঙছে। আসলে এই মানুষের একটা বিষয়, একটা ক্ষতি। দেখেন পাটের ক্ষেত দিয়ে অনেক কিছুই ভাঙছে। বাগান আগেই ভেঙে চলে গেছে। বাগানটা নদীর ধার দিয়েই করেছিল, এই কারণেই যে বাগানের কারণে অনেক সময় যে শিকড়ে আটকে থাকে, মাটিটা কম ভাঙে, কিন্তু বাগান সহকারে ভেঙে গেছে। বাঁধারও আগে ভাঙছে, অনেক কিছুই। আমরা এখন দেখছি আসলে নদীতে ভাঙলে আর কিছু থাকে না, ফসল সহ, ফসলের মাঠ সহ। ওই জমিতে আর কি হবে, কিছু হওয়ার মতন হবে। দেখেন ওদিকে বাঁধতে বাঁধতে এদিকে অনেকটা ভেঙে চলে গেছে। এই পরিস্থিতির উপরেই মুরাগাছা দ্বীপচরবাসী আছেন। বৈকালবেলা বেড়ানোর যে একটা মজা, যে এটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি।
বৈকালের পরিবেশটা একটু সুন্দরই লাগে। আমাদের মজিবার ভাই যেখানেই যাক কথা বলতেই হবে তাকে, তাদের মুখ কোনো সময় থামতে চায় না, ভুলেই যাবে, কথা ভুলেই যাবে। টাকা নাই পকেটে, চুলদারি কাটাইতে পারে না। আমাদের কিছু ছেলে পেলে এখানে যাওয়ার সময় নৌকা থেকে নেমে আল্লাহ চরটা তাআলা দেখতে গেছিল, মুক্ত তারা এখনো করবেন। উঠবে। আপনারা সবাই দোয়া করবেন। এখনো কিন্তু ভেঙেই চলছে। ওটাই নিয়ে আমরা এখন ঘাটের দিকেই যাব। সবাই চুপ থাকলে মজিবার ভাই কিন্তু চুপ থাকবেন না, যা ইচ্ছা বলে যাবে, বিশেষ করে কথা বলতেই হবে। আমরা ঘাটে চলে আসছি, এখন নামবো। আজকের মতো নৌকা ভ্রমণ আমরা এখানেই সমাপ্তি ঘটাবো। আল্লাহ হাফেজ, পরে দেখা হবে ইনশাল্লাহ।